রসগোল্লা বাঙালির সব থেকে প্রিয় মিষ্টি। এই রসগোল্লার নাম শুনলে প্রত্যেকের জিভ দিয়ে যে জল পড়বেই, এটা বলাটা খুব একটা কঠিন নয়। বাঙালির প্রত্যেকটা অনুষ্ঠানে এই রসগোল্লা ঠিক থাকবেই। বাঙালিদের কাছে সব থেকে যদি প্রিয় কোনো মিষ্টি হয়, সেটা হলো এই রসগোল্লা। কিন্তু এই রসগোল্লা নিয়ে অনেক পুরনো ইতিহাস রয়েছে, অনেক বিতর্ক রয়েছে, যা আজকে আমি আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরবো। আসুন তাহলে জেনে নেওয়া যাক এই রসগোল্লা সম্পর্কে কিছু তথ্য। এই রসগোল্লা মিষ্টি কোথায় প্রথম তৈরি হয়েছিল, কেই বা বানালো এই রসগোল্লা, এই নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে। অনেকে দাবি করেছেন উড়িষ্যায় 1200 শতকে প্রথম এই মিষ্টি আবিষ্কার হয়েছিল। তখন জগন্নাথ দেবের ভোগে এই মিষ্টি দেওয়া হতো। তখন এই মিষ্টির নাম ছিল ক্ষীরামোহন, যা আজ উড়িষ্যায় রসগোল্লার রূপ নিয়েছে। অপরদিকে কলকাতার বাগবাজারে নবীনচন্দ্র দাস নামের একজন মিষ্টি বিক্রেতা প্রথম ছানা থেকে এই রসগোল্লা মিষ্টিটি তৈরি করেছিল, যা স্পঞ্জ রসগোল্লা নামে পরিচিত। তাহলে আসুন জেনে নেওয়া যাক এই দুটো রসগোল্লা কি এক, নাকি এদের মধ্যে কোনো পার্থক্য রয়েছে। তাহলে প্রথম কোথায় তৈরি হয়েছিল এই আজকের প্রিয় রসগোল্লা? এই দুই রসগোল্লার মধ্যে কিছু গঠনগত পার্থক্য রয়েছে। পুরীর তৈরি রসগোল্লাটি চিনিকে ক্যারামেলাইজড করে তারপরে তৈরি করা হতো, মানে চিনিকে ফুটিয়ে তার কালারটা লাল হওয়ার পরেই মিষ্টির আকারে তৈরি করা ছানাগুলো সেই রসে ফোটানো হতো। কখনো কখনো এতে গুঁড়ো ব্যবহার করা হতো, তাই এর কালার হালকা বাদামি। অপরদিকে কলকাতায় তৈরি করা রসগোল্লাটি প্রথম থেকেই চিনির রসে ফুটিয়ে তৈরি করা হতো, যার ফলে এর কালারটা সাদা হয়। পুরী রসগোল্লার তুলনায় কলকাতার রসগোল্লা অনেকটা স্পঞ্জ, নরম এবং রসালো হয়ে থাকে। নবীনচন্দ্র দাসের ছেলে কৃষ্ণচন্দ্র দাস ওরফে কেশি দাস এই রসগোল্লা মিষ্টিটিকে প্যাকেটজাত করে বিদেশেও রপ্তানি করেছে। তাই এখন এই স্পঞ্জ রসগোল্লা শুধুমাত্র কলকাতার অংশ নয়, পৃথিবীর প্রতিটি জায়গাতেই এই রসগোল্লা এখন ছড়িয়ে রয়েছে। পুরীর মানুষের মতে পুরীর রসগোল্লা তৈরি হয়েছিল 1200 শতকে। এদিকে কলকাতার রসগোল্লা তৈরি হয়েছিল 1868 সালে। কিন্তু দুটো রসগোল্লার মধ্যেই কিছু গঠনগত পার্থক্য রয়েছে, তাই দুটো রসগোল্লা এক নয়। কিন্তু বাঙালির প্রিয় রসগোল্লা হচ্ছে আমাদের কলকাতার স্পঞ্জ রসগোল্লা। এটি বিশ্ববিখ্যাত, যা রসে ভর্তি, নরম, যেন মুখে দিলেই একেবারে মিলিয়ে যায়। কিন্তু দুটো রাজ্যই তাদের রসগোল্লার জন্য জিআই সার্টিফিকেট পেয়েছে। পশ্চিমবঙ্গ সরকার বাংলা রসগোল্লার জন্য 2017 সালে জিআই সার্টিফিকেট পেয়েছে। অপরদিকে পুরী সরকার 2019 সালে জিআই সার্টিফিকেট পেয়েছে তাদের উড়িষ্যার রসগোল্লার জন্য। তারপর থেকেই 30শে জুলাই তারা রসগোল্লা দিবস পালন করে থাকে রথযাত্রা উপলক্ষে। তো আপনার কোন রসগোল্লাটি প্রিয়? অবশ্যই কমেন্টে লিখে যাবেন।